এই ভিডিওটাতে আমি কিছু জিনিস শেয়ার করব, শেখানোর কোনো কিছুই না, জাস্ট শেয়ার করব। এমন কিছু জিনিস শেয়ার করব যেই জিনিসগুলো অফকোর্স এই সময় এসে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মোস্টলি যারা 18 থেকে 24-এর মধ্যে সোশ্যাল মিডিয়া ইউজ করে বা যারা জাস্ট তাদের ক্যারিয়ার নিয়ে ভাবছে এবং ইন্টারমিডিয়েট লেভেলে স্টার্ট করেছে অথবা অনার্স লেভেলে স্টার্ট করেছে। এই বয়সে এসে আমরা কিন্তু অনেক কিছু নতুন করে এক্সপ্লোর করি, অনেক কিছু নিজের মধ্যেও অনেক কিছু নতুন করে এক্সপ্লোর করি এবং আমাদের চারপাশ থেকেও এরকম অনেক কিছু আমরা নতুন করে উদ্ঘাটন করি। আমি জাস্ট একটা পার্টে যাব, সেটা হচ্ছে হেল্প। এই হেল্পটা মানে হচ্ছে আমি আপনাকে হেল্প করব না অথবা আপনি কাউকে হেল্প করবেন না। আসলে আপনি কারো কাছ থেকে হেল্প কিভাবে চাইবেন, সহযোগিতা কিভাবে চাইবেন। মোস্টলি আমার যেটা হতো, আমি কারো কাছ থেকে সহযোগিতা চাইতামই না। এইটা যেমন ভুল ছিল এবং এখন এসে যারা অনেকেই এই ভুলটা করে, হেল্প চাওয়ার সময় প্রপার ওয়েতে হেল্প চাইতে পারে না। এখন প্রপার ওয়েতে আসলে কিভাবে হেল্প চাইবো, আর যারা একদমই হেল্প চায় না তাদেরকে নিয়ে আমার ভিউটা কি এবং আমি বিগত দিনে যেই কাজটা আমি নিজে করতাম সেইটা আমি আসলে কিভাবে চেঞ্জ করেছি। প্রথম কথা হইল, আমি এরকম অনেক আরও ভিডিওতে অনেকভাবেই বলেছি যে যখনই মনে হবে হেল্প চাইতে হবে, চার আশেপাশে যা আছে, যেখানে আছে, যেইভাবে আছে, আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় আমি সহযোগিতা চাইব, নির্দ্বিধায় চাইব। যদি কেউ সহযোগিতা করে দ্যাটস টোটালি ফাইন, যদি কেউ না করে দ্যাট ইজ অলসো ফাইন, একদম কমপ্লিটলি ওকে যদি কেউ সহযোগিতা না করে। এখন আসলে আমি কিভাবে সহযোগিতাটা চাইব? সহযোগিতা চাওয়ার জন্য বিশেষ করে আমরা যেই ভুলগুলা করি সেটা হচ্ছে, আমি লেটস সে আমাকে একজন আমার ইনবক্সে শুধু একটা হাই দিল। আচ্ছা, এই হাই কি কিছু মিন করে? আমি কি আপনার পরিচিত যে আপনি আমাকে হাই দিলেন? আমার পরিচিত কেউ যদি আমাকে হাই দেয় দ্যাট মিন্স আমি ধরে নিলাম যে সামহাউ সে আমাকে জাস্ট হলো মিস করছে, অথবা আমার খোঁজ খবর কেমন, অথবা আমি ফ্রি আছি কিনা ওইটার জন্য একটা বাস দিল যে তুমি ফ্রি থাকলে হয়তো রিপ্লাই দিব, রিপ্লাই দিলে হয়তো কনভারসেশনটা কন্টিনিউ হবে। কিন্তু আমি যখন আপনার পরিচিত না বা একজন যখন আপনার পরিচিত না, তখন কিন্তু তাকে একটা হাই দেয়া মানে আপনার সে কিছুই বুঝবে না, আপনার এখানে রিপ্লাই দেওয়ার জন্য কোনো ক্লুই সে পাবে না। তাহলে আমরা আসলে কিভাবে কিছু একটা বললে রিপ্লাই পাবো এবং আসলে কি বলা দরকার? আপনি আমাকে হাই দিলেন, এটার কি কোনো দরকার আছে আপনার? নো, নাথিং, আপনার কোনো দরকারই নেই। তাহলে আপনি কিন্তু ভুল করছেন আমাকে হাই দিয়ে, তাই না? এই ভুলটা মানে হচ্ছে এমন ভুল যে এটা আসলে কোনো দোষ না, তবে এটা কোনো মিনিং ক্রিয়েট করে না। আমি যখন একজনকে হাই দিব, এটা মিনিং ক্রিয়েট করতে হবে। আমি যখন একজনের অ্যাটেনশন সিক করব, তখন আমাকে এমনভাবে তার কাছ থেকে অ্যাটেনশন সিক করতে হবে যেন সে আমাকে অ্যাটেনশন দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণে আমার ইনফরমেশন তার কাছে যায়। এইগুলা সব আমি যখন তাকে দিয়ে দিব, তখন সে আমাকে রিপ্লাই দিবে বা তখন সে আমাকে তার অ্যাটেনশনটা দিবে, তখন সে আমাকে তার সময়টা দিবে। আমি যখন নতুন কাউকে নক করি, আমি কিভাবে করি? আমি কিন্তু কাউকে হাই দেই না। এবং মোস্টলি লাস্ট 2 ইয়ার্স আমি মানে এই সময় এসে এখন এসে আমি যাদের সাথে মিশি এবং যাদের সাথে আমি গল্প করি বা যাদের সাথে আমি আড্ডা দেই, মোস্টলি আমার এরা হচ্ছে সব নতুন বন্ধু এবং এদের সাথে আমার বিগত দিনের কোনো পরিচয় ছিল না। এই নতুন মানুষদের সাথে আমি কিভাবে পরিচিত হয়েছি এবং এদেরকে কিভাবে আমি নক দিয়েছি। বাংলাদেশের বাইরে বাংলাদেশের বাইরে অনেকের সাথে আমার কিন্তু নতুন করে পরিচয় হয়েছে, যাদের সাথে আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা কলিগ, অফিস কোথাও কোনো ধরনের লিঙ্ক ছিল না, বাট আমরা এখন পরিচিত। সাধারণত আপনি যখন আপনার পরিচয়, আপনি তার কাছ থেকে কি চান এবং কিভাবে চান, এই জিনিসগুলা বলে, এই 3টা জিনিস বলে আপনি তাকে কোনো একটা মেসেজ দিবেন, তখন মোস্টলি রিপ্লাই পাওয়ার চান্সটা অনেক হাই হয়ে যায়। হ্যাঁ, আমাদের এখানকার একটা অভ্যাস আছে যে যারা একটু, যাদেরকে মানুষ নকটক দেয় তারা খুব কম মানুষকে রিপ্লাই দেয়। এর যে আসলে কারণ কি আমি কমপ্লিটলি জানি না, কারণ আমি ওইভাবে এরকম কারোর সাথে এখনো পর্যন্ত মিশি নাই যাকে মানুষ ওইরকম অনেক নক দেয় কিন্তু সে রিপ্লাই দেয় না। বাট আমি যাদের সাথে মিশেছি বা আমি যাদেরকে পার্সোনালি চিনি, তাদেরকে যদি ভ্যালিড কোনো প্রশ্ন তাকে ছুড়ে দেয়া হয়, তখন তারা রিপ্লাই দেয়। আমি ভ্যালিড প্রশ্ন ছোড়ার পরেও অনেক সময় রিপ্লাই পাই নাই এবং সেটা বারবার দেওয়ার পরেও রিপ্লাই পাই নাই। তবে
ভ্যালিড কোনো কিছু দেওয়ার পরে যদি রিপ্লাই না পাওয়া যায়, অ্যাটলিস্ট আমার দিক থেকে আমি স্যাটিসফাই থাকতে পারি যে আই ট্রাইড মাই বেস্ট, বাট সামহাও তার কাছে মেসেজটা পৌঁছায় নাই বলে সে আমাকে রিপ্লাই দেয় নাই। কিন্তু প্লিজ এই মুহূর্তে আমাকে যারা শুনছেন বা তোমরা যারা একদম 18-24-এর মধ্যে আছো, কখনোই কাউকে হাই হ্যালো এইগুলা আসসালামু আলাইকুম এগুলা দেওয়ার দরকার নাই। আসসালামু আলাইকুম দেয়া মানে হচ্ছে গ্রিটিংস, ওকে দ্যাটস ফাইন, যদি দিতে চাও দাও, বাট কখনোই কাউকেই একদম প্রপার কোনো কিছু একটা আস্ক না করে কাউকে মেসেজ করবা না। সবসময় একটা প্রপার কোনো কিছু আস্ক করে যখন মেসেজ করবা, তখন তোমার রিপ্লাই পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে, অনেক হাই হয়ে যাবে, এবং যে এই মেসেজটা পড়ছে সেও তোমাকে গুরুত্ব দিয়ে দেখবে। এর কারণ হচ্ছে এই মেসেজটা দেখার সাথে সাথেই সে বুঝবে তুমি যে এটা লিখেছো এবং এটা থেকে এইটাতে যে তুমি এফোর্ট দিয়েছো এটা দেখা যাচ্ছে। তোমাকে সে চিনে না, ইট ডাজেন্ট ম্যাটার, বাট তুমি যখন এফোর্ট দিবা এই এফোর্টটা দেখা যাবে, এফোর্টটা চেনা যাবে। সো সবসময় কাউকে কোনো প্রশ্ন ছুড়ে দেওয়ার আগে এফোর্ট দিয়ে সুন্দর করে গুছিয়ে একটা প্রশ্ন অথবা একটা জানতে চাওয়া যে কোনো কিছু যখন ছুড়ে দিবে, তখন এটার অনেক বেশি হাই হয়ে যাবে চান্সটা তোমার রিপ্লাই পাওয়ার জন্য। সবসময় একটা কথা মাথায় রাখতে হবে যে যদি রিপ্লাই নাও দেয় তাতেও কোনো সমস্যা নেই, আমি আরেকজনের কাছ থেকে হেল্প চাইবো, আরেকজনের কাছ থেকে হেল্প চাইবো, আরেকজনের কাছ থেকে হেল্প চাইবো, কন্টিনিউ আমি হেল্প সিক করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। যে রিপ্লাই দিবে দিবে, যে রিপ্লাই দিবে না দিবে না, দ্যাটস টোটালি ফাইন। So this is it. Thank you so much for watching my video, and please don't forget to subscribe my channel.